হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাফসান রিফাত। তো আজকে আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলবো এবং আমার নিজের মতামত শেয়ার করব। আপনি এ ব্যাপারে কি চিন্তা করেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন। তো বিগত এক মাসে রোড অ্যাক্সিডেন্টে প্রায় 600+ মানুষের মৃত্যু হয়েছে। কেউই ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না, সেটা হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে কিংবা কোনো এক পক্ষের ভুল বা খামখেয়ালি থেকে। যখন কোনো লং রাইডে বের হই তখন অনেকেরই অনেক খামখেয়ালি চোখে পড়ে, যেমন বাস বা ট্রাক ড্রাইভারদের বেপরোয়া ড্রাইভিং কিংবা সিএনজি অটোরিকশা রাস্তার মাঝখানে হঠাৎ গাড়ি ঘোরানোর প্রবণতা, আবার কিছু বাইকার ভাইদের ছাপড়িপনা বলতে পারেন। আর এসব বাদেও অনেক কারণ আছে যেগুলোর কারণে রীতিমতো রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি বাইক রিলেটেড অ্যাক্সিডেন্টগুলো নিয়ে কিছু কথা বলবো এবং বাইকের কিছু সেফটি নিয়ে আমার মতামত শেয়ার করব। প্রথমত বাইক অ্যাক্সিডেন্টের কিছু কারণ বলি, যেসব কারণে মূলত বাইক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এর মধ্যে 1 নম্বর কারণ হতে পারে হঠাৎ সামনে কিছু চলে আসা। যেমন মাঝে মধ্যেই দেখবেন কোনো গাড়ি কিংবা কোনো মানুষ হঠাৎ করে সামনে চলে আসে, কিংবা যে কোনো গবাদি পশু রাস্তায় হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে। তো এরকম অবস্থায় আমাদের অনেকেই আমরা ঘাবড়িয়ে যাই, ভুল করে হাতের ব্রেক খুব জোরে চাপি কিংবা মাঝে মধ্যে ব্রেক ধরার চান্সই পাই না। কিন্তু যদি দেখেন যে সময় এবং দূরত্ব মোটামুটি আছে, তখনই তাৎক্ষণিক চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে গাড়িটা আরো স্লো করা যায়। তো সেই সময় আমরা আমাদের সেরাটা দিতে পারি এবং এরকম সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি। যেমন শুধুমাত্র হাতের ব্রেক কিংবা পায়ের ব্রেকে নির্ভরশীল হওয়া যাবে না। এমত অবস্থায় বাইকের হ্যান্ডেলবার সোজা রেখে থ্রটল ছেড়ে দিয়ে হাত ও পায়ের ব্রেক একসাথে ধরতে হবে। এটাকে আমরা অনেকে ইঞ্জিন ব্রেক হিসেবেও জানি। তারপর দ্বিতীয় আরেকটা কারণ বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার, সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্ক স্ল্যাপ করা। তো মূলত ট্যাঙ্ক স্ল্যাপটা কি? যখন আমরা অতিরিক্ত গতিতে বাইক চালাই, কোনো কারণে বাইকের হ্যান্ডেলবারটা একটু ডিসব্যালেন্স হয়ে যায় এবং সেখান থেকে ভয়াবহভাবে একটু আঁকাবাঁকা চলাচল শুরু করে দেয়, কিংবা বলতে পারেন যে একরকম কম্পনের সৃষ্টি হয়, তাকেই আমরা মূলত ট্যাঙ্ক স্ল্যাপ বলি। আর বাইকের এই ট্যাঙ্ক স্ল্যাপ যেন না হয় সেক্ষেত্রে এর আগে কিছু করণীয় রয়েছে, যেমন বাইকের টায়ার প্রেসার সঠিক রাখতে হয়, আবার অতিরিক্ত স্পিডে বাইক চালানো যাবে না। বাইকের যত বেশি স্পিড, ট্যাঙ্ক স্ল্যাপ হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই। তৃতীয়ত, আমরা মাঝে মধ্যেই হাইওয়েতে বা যে কোনো রাস্তায় দেখবেন যে কিছু গাড়ি আপনাকে চাপ দিচ্ছে, হঠাৎ করে পিছন থেকে সামনে আসবে, এসে আপনাকে চাপ দিবে। তো এরকম অবস্থায় অবশ্য আমরা আমাদের নিজেদের সেফটিটাকেই প্রাধান্য দিব। অন্য কোনো গাড়ি যদি পিছন থেকে এসে পাশে এসে আপনাকে চাপ দেয়, প্রথমত নিজেকে সেফ পজিশনে নিয়ে আসুন এবং তারপর অন্য পদক্ষেপ দিন। তারপর আরও একটি কারণ হচ্ছে অন্য কোনো গাড়ি থেকে ফেলে দেওয়া কোনো বোতল বা ময়লা আবর্জনা যদি আপনার উপর এসে পড়ে, তো এমত অবস্থায় কি করণীয়? তো এরকম অবস্থায় সর্বপ্রথম যেটা করতে হবে যে একদমই ঘাবড়ে যাওয়া যাবে না, মানে একদমই মস্তিষ্ক একদমই ঠান্ডা রাখতে হবে। যদি আপনার সামনে কোনো কিছু হঠাৎ করে চলে আসে, বোতল বা কোনো কিছু ময়লা আবর্জনা, তো সাথে সাথেই সামনের ব্রেক লক করা যাবে না। হঠাৎ করে ডানে বা বামে চাপা যাবে না এবং হাত ছেড়ে দেওয়া যাবে না। কারণ এই সময় যতটা শক্তভাবে পারবেন আপনি নিজের বাইকের হ্যান্ডেল চেপে ধরুন। বাইকের হ্যান্ডেলবার যদি আঁকাবাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই পরিস্থিতি যেমনটাই হোক না কেন, কোনো কারণে ঘাবড়ে যাওয়া যাবে না এবং কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। মূলত এই কারণগুলোর জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর আরও অনেক কারণ আছে যেগুলো খুবই রেয়ার। আর এইসব কারণগুলো, আমি যে কারণগুলো আজকে বললাম, সেগুলোই একটু বেশিরভাগ
কারণেই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এসব কারণে। আর রাস্তার ফল্ট তো আরও একটা ব্যাপার, যে রাস্তায় কোনো একটা সমস্যা যে কারণে আপনার টায়ারের স্লিপ কাটে, তো সেইগুলো খেয়াল রাখতে হবে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতে চেয়েছিলাম, যে আমার মতামত শেয়ার করতে চেয়েছিলাম। তো আমার এই ভিডিওটির একটি উদ্দেশ্য, যে প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্টে প্রায় অগণিত মানুষ মারা যাচ্ছে, এবং এরকম নিউজগুলো শুনে বাইকার হিসেবে আমার কাছে অনেক খারাপ লাগে। বিপদ কখনোই বলে আসে না, কিন্তু আমাদের সর্বদা সচেতন থাকা উচিত। আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। রাইড সেফলি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।